বন্ধুরা, আজকে একাদশী, তার মেয়ে আর জামাই আজকে একাদশীর দিন নিরামিষ খাবে, তাই আমি আজকে বানাবো গন্ধরাজ পনির। দেখো এখানে পনির নিয়ে নিয়েছি, আর ফ্রাইড রাইস বানাবো, সাবু দিয়ে ফ্রাইড রাইস বানাবো। এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, কারি পাতা, কাজু বাদাম, কিশমিশ আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে সাবুটা ভিজিয়ে রেখেছি। এবার গন্ধরাজ লেবু কী করে বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কাজু নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি, এগুলি একসঙ্গে বেটে নেব। সবই আলাদা বাসনে করা হচ্ছে। পনির মধ্যে একটু ইসে দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, এটা একটু গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে। একটু সন্দক লবণ দিয়ে দিলাম। আর এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। আর এই টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু চিনি দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আলতো করে একটু মাখতে হবে। একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার একটু আলগা করে মাখতে হবে আস্তে আস্তে করে। এটাকে এবার 10 মিনিট মেখে রেখে দেবো। পুলি খুব নরম, যদি ভেঙে যায় আলগা আলগা করে এই করে রেখে দিলাম। আর এখানে আটা নিয়ে নিয়েছি। আটা মানে এটা পানি ফলের আটা, এমনি আটা না, এমনি আটা তো ওরা খেতে পারবে না একাদশীর দিন, তাই এটা পানি ফলের আটা। এই আটাটা একটু জল দিয়ে গুলিয়ে রাখবো। এটা ধরিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার একটুখানি তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আলুটা দিয়ে দিলাম।
আলুটা একটু ভাজা হোক। এবার গাজরগুলি দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম, কটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। একটুখানি সন্দেশ লবণ দিয়ে দিলাম। এবার এই সাবুগুলি দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, যাতে মিষ্টি মিষ্টি হবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু সন্দেশ লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে সাবুর ফ্রাইড রাইস। এটা নামিয়ে ফেলবো। এটা গরম গরমই বেশি ভালো লাগে। দেখো হয়ে গেছে। এবার এটা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, দিয়ে তারপরে ওরা প্রসাদ খাবে। হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সূর্যমুখী তেল, রিফাইন তেল নয়। এই রান্নাটা তোমরা রিফাইন তেলই রান্না করবে। যে গন্ধরাজ পনির, কোনো ফোড়ন দেবো না। হ্যাঁ, এই দেখো এটাই মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার এই পনিরটা আস্তে আস্তে ছেড়ে দেবো। তোমরা ফোড়ন দিলে দিতে পারো, যেহেতু একাদশীর দিন ফোড়ন খেতে নেই, তাই আমি ফোড়ন দিলাম না। এবার আস্তে আস্তে
এবার মশলাটা পুরো দিয়ে দিলেন এর মধ্যে। এই বাটির মধ্যে অনেক মশলা লেগেছিল, এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একে আস্তে আস্তে নাড়া দিতে লাগবে। নাহলে পনিরগুলি ভেঙে যাবে। নাড়া না দিলেও হবে। আগের থেকে যে পানি ফলের আটা গুলিয়ে রেখেছিলাম এই আটাটা দিয়ে দিলাম। তোমরা অন্য আটা দিতে পারো, যেহেতু একাদশী তার জন্য আমি এই পানি ফলের আটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি মুখে দিয়েও দেখতে পাচ্ছি না, যেহেতু ঠাকুরকে ভোগ দেবে ওই জন্য আমি মুখে দিয়েও দেখতে পাচ্ছি না। এটা আস্তে আস্তে হোক। গন্ধরাজ লেবু, গন্ধরাজ পনির। এবার এটা ঠাকুরের ভোগের জন্য নামাবো।